যারা মেয়ের বাবা আছেন, বোনের ভাইয়েরা আছেন, আপনি কি চান আপনার বোনের জীবন ধ্বংস হোক? আপনি কি চান কোন অপবিত্র সম্পর্ক ওরা জড়ায় যাক? কোন বোনে চাইবে না, কোন ভাইয়ে চাইবে না বোনের এই ক্ষতি, কোন মেয়ে কোন বাবা চাইবে না মেয়ের এই ক্ষতি। আপনার এই ক্ষতি হচ্ছে কিভাবে? অনেকে যে পালাই বিয়ে করে ফেলতেছে, বলেন না, পালাই বিয়ে করছে না, বিভিন্ন কলেজ ভার্সিটির নাম দিয়ে। এটা কি কোন সুস্থ পরিবেশের মানুষ মেনে নিতে পারে? তাহলে এটা শুরু হলো কিভাবে? একটু খেয়াল করবেন, তাহলে কোরআনের আয়াতটা বুঝতে সক্ষম হবেন, সহজ হবে। কোন না কোন অনুষ্ঠানে আমার বোন কোন না কোন স্টাইলে পর্দা ছাড়া, যাদের সামনে যাওয়া নিষেধ তাদের সামনে গিয়েছে। কোন না কোন কেউ চোখ দিয়ে দেখছে, কোন না কোন কাউকে দিয়ে টিস্যুর মধ্যে নাম্বার দিয়ে ফাটাই দিয়েছে। আপনি গেছেন বিয়েতে, কিন্তু আপনার ভাই বোন, আপনার ছেলে মেয়ে কোন দিকে চলে যাচ্ছে আপনার খেয়াল নাই, কারণ আপনি আত্মীয় স্বজন নিয়ে কথা বলতে আছেন, আর কথা না বললে আপনি আবার মুডি হয়ে যাবেন, এটাও একটা বদনাম আছে। এবার দেখেন, ছেলের চোখ পড়লো, মেয়ের পিছনে লাগলো, চেষ্টা করতে করতে 6 মাস 7 মাস পরে আস্তে করে লাইনে নিয়ে আসলো। তারপরে কথা কথা কথা, তারপরে দেখা 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 দেখা, তারপর সম্পর্ক গভীর গভীর গভীর, বিয়ের পরে যা হওয়ার বিয়ের আগে তা হওয়া শেষ। এবার আপনি চিন্তায় পড়লেন, হাই সমাজে কেমনে মাথা দেখাবো, মুখ দেখাবো। শুরুটা কি 24 সালে না 20 সালে? তো 20 সালে যদি শুরুটা গলা চিপে ধরতে পারতাম, 24 সালের ক্ষতিটা কখনো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নূরের 31 নম্বর আয়াতে যেখানে আমার মা বোনদেরকে পর্দার কথা বলেছেন, কত চমৎকার ভাবে এক আয়াত আগে 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষদেরকে দৃষ্টি হেফাজতের নির্দেশ দান করেছেন। মা বোনদেরকে পর্দা করার কথাও বলেছেন, কিন্তু এর আগে আল্লাহ পাক পুরুষ জাতিকে বলতেছে এবার আপনি কোথাও গেছেন, চোখ গেছে প্রথমবার, কোন গুনাহ, এরপর আপনি চোখটাকে নামাই ফেলছেন, মনে বলে যে দেখ না দেখ না দেখ না। এবার আপনি বললেন আমার আল্লাহ নারাজ হবে, আমি চোখ দিয়ে দেখব না, আমি এই চোখকে আল্লাহর হুকুম পালন করার জন্য দুনিয়ার বেগানাকে এই কারণেই দেখব না যাতে এই চোখ দিয়ে জান্নাতে আমি আল্লাহর নিয়ামতের হুর দেখতে পারি। যুদ্ধ চলতেছে এখন মনের সাথে চোখের সাথে। মনে বলতে সাহায্য না, চোখে হদ্দে। আশা করি একটু বুঝতে পারবেন ভাইয়া, মনোযোগ। মনে বলে দেখ, চোখে বলে। যুদ্ধ চলতেছে মন এবং চোখ। মন কাজ করতেছে শয়তানের পক্ষে, চোখ কাজ করতেছে আল্লাহর পক্ষে। এই যে যুদ্ধ, যেটা এই যুদ্ধকে বলা হয় জিহাদে আকবর। আর একটু জোরে বলি না, আমি সহজ ভাষায় বলার চেষ্টা করছি যাতে আপনাদের মাথায় এবং মনে থাকে এবং মিলও খুঁজে পান। মনে বলে দেখ, চোখে বলে দেখবো না। মনে বলে যে একটুখানি দেখলে কি হয়। শব্দটা হয়তো পরিচিত আছে মনে হয়। এক কানাগরি চাইলে কি, এক কানাগরি আসো না। তখন বিবেক বলে বড় বড় খাল ও নদীও সৃষ্টি হয় এক ফোঁটা ছিদ্র থেকে। যাদের ডায়াবেটিস আছে তারা জানে ফুট ছিল একটা কাঁটা মাত্র। কাঁটার মাথার কত বড় হবে? একটুখানি। এই একটুখানি গাও থেকে পুরা পা ফেলে দেওয়া লাগছে। যে কোনো শুরু হয় একটু থেকে, বলে না যে কোনো শুরু হয়। তখন বিবেক বলে আমি দেখব না, একটু ছিদ্র হতে দিব না।
এইবার আপনি যখন চোখটা ওখান থেকে হেফাজত করে ফেললেন, আল্লাহ পাক এটার উপর খুশি হয়ে আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। এবার আপনার না তাকানোর কারণে কি হলো? অন্তত আপনার দ্বারা ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক, হারাম সম্পর্ক হওয়ার কোনো সুযোগও হয় নাই, ওই রকম অনৈতিক কাজ হওয়ার সুযোগও হয় নাই, সমাজও আপনার কারণে নষ্ট হলো না। এটাই হচ্ছে ইসলামের চাওয়া। ইসলামের চাওয়া হচ্ছে মানব জাতি যেন সুন্দর জীবন যাপন করে ভালো থাকে সমাজ। এবার বলেন, ইসলাম কি আমাদের ক্ষতি চায় না ভালো চায়? আমরাই আমাদের ক্ষতি চাই। মনে রাখবেন এই কথা। আল্লাহ মানুষের উপর জুলুম করে না, এটা আল্লাহ পাক কোরআনেই বলছেন। আল্লাহ মানুষের উপর জুলুম করে না। আল্লাহ নিজে বলছেন মানুষ নিজের উপর নিজেই জুলুম করে। আমি আল্লাহ তারে ঘুমাইতে বললাম তাড়াতাড়ি, আল্লাহ পাক বলেছে আমি তোদের জন্য রাত বানাইলাম আরাম করার জন্য, দিন বানাইলাম পরিশ্রম করার জন্য। তোরা রাত্রে বানাই ফেললি দিন, দিনের বানাই ফেললি রাত। শরীর সুস্থ থাকার জন্য খাবারের দরকার, আমি আল্লাহ তোদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থাও যেমন করে দিয়েছি, এই খাবারকে আবার অর্জন করার জন্য রিজিকের ব্যবস্থাও করে দিয়েছি। ফজরের নাস্তা তোদের জন্য রেখেছি, আমি আল্লাহ রাখলাম ফজরের নাস্তা এক টাইমে। তোরা ফজরের নাস্তা খাইতেছস 12টা 1টা 2টা বাজে। শুধু এতটুকু বার্তা দিতে চাচ্ছি, আমরাই আমাদের নষ্টের কারণ, আমরাই আমাদের পতনের কারণ, আমরাই আমাদের ক্ষতির কারণ। আমার কারণে আপনার ক্ষতি হচ্ছে, আপনার কারণে আমার ক্ষতি হচ্ছে। আমরাই আমাদের ভুলের মধ্যে থাকার কারণে আমাদের সমাজ পৃথিবী নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? পরিত্রাণের উপায় কি? একটাই রাস্তা, ওয়াতুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। হে নবী আপনি বলুন, লিল মুমিনিনা, মুমিনদেরকে। ভাই আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে হেফাজত করে, সংযত করে, কন্ট্রোল করে। আর একটু জোরে বলেন না। ওয়ায়াহফাজু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এবার সামাজিক যত অবক্ষয় আছে, আপনারা যত নীরবতার সাথে থাকবেন বলতে তত স্বাচ্ছন্দ্য বোধ অনুভব হবে। সূরা নূরের আয়াত বলেছি কয়টা? 30 এবং মা বোনদের কথা আল্লাহ পাক বলেছেন পরে, মা বোনদের কথা বলেছেন, পুরুষ জাতির কথা বলেছেন। আল্লাহ তাআলা বলার সময় নারীকে আগে বলতে পারতেন, কিন্তু পুরুষকে আগে বলেছেন। আপনি যদি ঠান্ডা মাথায় সামাজিক অবক্ষয়ের সমস্ত বিষয় গবেষণা করে দেখেন, অশ্লীলতা, নারী পুরুষ কেন্দ্রিক, সব জায়গায় পুরুষের দোষ আগে, পুরুষের দোষ। আমি পুরুষ জাতি, কিন্তু বলতে বাধ্য, যেহেতু আল্লাহ পাক 30 নম্বর আয়াতে পুরুষকে সাবধান হওয়ার কথা বলেছেন, আর আল্লাহ যা বলেছেন বুঝে শুনে বলেছেন। আপনি পৃথিবীতে যতগুলা অবৈধ সম্পর্কের প্রেমের সম্পর্ক দেখবেন, 95% 8% প্রেমের সূচনা হয়েছে পুরুষ মানুষ এগোনোর কারণে। পুরুষের পিছনে নারী না নারীর পিছনে পুরুষ, কোনটা বেশি হয় আমাদের সমাজে? কার পিছনে কে ঘুরে? বলেন না। নারীর পিছনে, ভাই বলেন না, আপনারা যেটা জানেন নারীর পিছনে। জীবনে কোনোদিন শুনছেন বয়েজ স্কুলের সামনে নারীরা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু গার্লস স্কুলের সামনে পুরুষ দাঁড়ায় আছে? হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? শব্দটা জোরে বলেন। হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? গাড়ি নিয়ে দাঁড়ায় আছে কে? আমার বোন রাস্তা দিয়ে যাচ্ছে, পিছনে পিছনে হাঁটতেছে কে? ফলো করতেছে কে? ফুল কিনতেছে কে?
ফুল দিতেছে কে? হাঁটু গেড়ে গেড়ে প্রপোজ করতেছে কে? পটানোর চেষ্টা করতেছে কে? বান্ধবীকে দিয়ে চকলেট পাঠাচ্ছে কে? মোবাইল নম্বর সংগ্রহ করার চেষ্টা করতেছে কে? আগাচ্ছে পুরুষ। কোন না কোন সময় নারীটাও ট্র্যাপে পড়ে যায়, সম্পর্কের সূচনা হয়, এরপরে যা যা হয় তা সমাজের জন্য ভালো। এরপরে কি হবে সেটা আমার ভাই বলবে বলে আমি আর বলতেছি না, বলি আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি ইসলাম মানলে আমাদের লাভ কি? আমার বোনটা হেফাজতে থাকে। এবার আপনি যদি ভাই হিসেবে চান আমার বোন হেফাজতে থাকুক, তাহলে ইসলাম মানেন। আর দ্বিতীয় কোনো উপায়? আপনি যদি চান আমার মেয়ে হেফাজতে থাকুক বাপ হিসেবে, তাহলে ইসলাম মানতে হবে। একটু জোরে বলেন না। আপনি যদি স্বামী হিসেবে চান আমার বউ হেফাজতে রাখুক, ইসলাম মানতে হবে। এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। ইসলাম মানলে লাভ কি? কোন বান্দা যদি সামাজিক, পারিভাষিক, দেশীয় যত রকমের জুলুমের ভিতরে, অন্যায়ের ভিতরে আল্লাহ এবং রাসূলের বিধান মানার চেষ্টা করে, সর্বোচ্চ আল্লাহ তাআলা গায়বীভাবে তাকে সাহায্য করে। এটা হচ্ছে আপনার বেনিফিট। কোন না কোন কাউকে দিয়ে টিস্যুর মধ্যে নাম্বার দিয়ে পাঠাই দিয়েছে। আপনি গেছেন বিয়েতে, কিন্তু আপনার ভাই বোন, আপনার ছেলে মেয়ে কোন দিকে চলে যাচ্ছে আপনার খেয়াল নাই, কারণ আপনি আত্মীয় স্বজন নিয়ে কথা বলতে আছেন, আর কথা না বললে আপনি আবার মুডি হয়ে যাবেন, এটাও একটা বদনাম আছে। এবার দেখেন, ছেলের চোখ পড়লো, মেয়ের পিছনে লাগলো, চেষ্টা করতে করতে 6 মাস 7 মাস পরে আস্তে করে লাইনে নিয়ে আসলো। তারপরে কথা কথা কথা, তারপরে দেখা 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 দেখা, তারপর সম্পর্ক গভীর গভীর গভীর, বিয়ের পরে যা হওয়ার বিয়ের আগে তা হওয়া শেষ। এবার আপনি চিন্তায় পড়লেন, হাই সমাজে কেমনে মাথা দেখাবো, মুখ দেখাবো। শুরুটা কি 24 সালে না 20 সালে? তো 20 সালে যদি শুরুটা গলা চিপে ধরতে পারতাম, 24 সালের ক্ষতিটা কখনো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নূরের 31 নম্বর আয়াতে যেখানে আমার মা বোনদেরকে পর্দার কথা বলেছেন, কত চমৎকার ভাবে এক আয়াত আগে 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষদেরকে দৃষ্টি হেফাজতের নির্দেশ দান করেছেন। মা বোনদেরকে পর্দা করার কথাও বলেছেন, কিন্তু এর আগে আল্লাহ পাক পুরুষ জাতিকে বলতেছে এবার আপনি কোথাও গেছেন, চোখ গেছে প্রথমবার, কোন গুনাহ, এরপর আপনি চোখটাকে নামাই ফেলছেন, মনে বলে যে দেখ না দেখ না দেখ না। এবার আপনি বললেন আমার আল্লাহ নারাজ হবে, আমি চোখ দিয়ে দেখব না, আমি এই চোখকে আল্লাহর হুকুম পালন করার জন্য দুনিয়ার বেগানাকে এই কারণেই দেখব না যাতে এই চোখ দিয়ে জান্নাতে আমি আল্লাহর নিয়ামতের হুর দেখতে পারি। যুদ্ধ চলতেছে এখন মনের সাথে চোখের সাথে। মনে বলতে সাহস না, চোখে হদ দেন। আশা করি একটু বুঝতে পারবেন ভাইয়া, মনোযোগ মনোযোগ। মনে বলে দেখ, চোখে বলে যুদ্ধ চলতেছে মন এবং চোখ। মন কাজ করতেছে শয়তানের পক্ষে, চোখ কাজ করতেছে আল্লাহর পক্ষে। এই যে যুদ্ধ, যেটা এই যুদ্ধকে বলা হয় জিহাদে আকবর। আর একটু জোরে বলি না, আমি সহজ ভাষায় বলার চেষ্টা করছি যাতে আপনাদের মাথায় এবং মনে থাকে এবং মিলও খুঁজে পান। মনে বলে দেখ, চোখে বলে দেখবো না। মনে বলে যে একটুখানি দেখলে কি হয়, শব্দটা হয়তো পরিচিত আছে মনে হয়। এক কানাগরি চাইলে কি, এক কানাগরি আসো না। তখন বিবেক বলে বড় বড় খাল ও নদীও সৃষ্টি হয় এক ফোঁটা ছিদ্র থেকে। যাদের ডায়াবেটিস আছে তারা জানে ফুট ছিল একটা কাঁটা মাত্র, কাঁটার মাথার কত বড় হবে, একটুখানি। এই একটুখানি গাও থেকে পুরা পা ফেলে দেওয়া লাগছে। যে কোনো শুরু হয় একটু থেকে, বলে না যে কোনো শুরু হয়
তখন বিবেক বলে আমি দেখব না, একটু ছিদ্র হতে দিব না। এইবার আপনি যখন চোখটা ওখান থেকে হেফাজত করে ফেললেন, আল্লাহ পাক এটার উপর খুশি হয়ে আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। এবার আপনার না তাকানোর কারণে কি হলো? অন্তত আপনার দ্বারা ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক, হারাম সম্পর্ক হওয়ার কোনো সুযোগও হয় নাই, ওই রকম অনৈতিক কাজ হওয়ার সুযোগও হয় নাই, সমাজও আপনার কারণে নষ্ট হলো না। এটাই হচ্ছে ইসলামের চাওয়া। ইসলামের চাওয়া হচ্ছে মানব জাতি যেন সুন্দর জীবন যাপন করে, ভালো থাকে সমাজ। এবার বলেন, ইসলাম কি আমাদের ক্ষতি চায় না ভালো চায়? আমরাই আমাদের ক্ষতি চাই। মনে রাখবেন এই কথা। আল্লাহ মানুষের উপর জুলুম করে না, এটা আল্লাহ পাক কোরআনেই বলছেন। আল্লাহ মানুষের উপর জুলুম করে না। আল্লাহ নিজে বলছেন মানুষ নিজের উপর নিজেই জুলুম করে। আমি আল্লাহ তারে ঘুমাইতে বললাম তাড়াতাড়ি, আল্লাহ পাক বলেছে আমি তোদের জন্য রাত বানাইলাম আরাম করার জন্য, দিন বানাইলাম পরিশ্রম করার জন্য। তোরা রাত্রে বানাই ফেললি দিন, দিনের বানাই ফেললি রাত। শরীর সুস্থ থাকার জন্য খাবারের দরকার, আমি আল্লাহ তোদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থাও যেমন করে দিয়েছি, এই খাবারকে আবার অর্জন করার জন্য রিজিকের ব্যবস্থাও করে দিয়েছি। ফজরের নাস্তা তোদের জন্য রেখেছি, আমি আল্লাহ রাখলাম ফজরের নাস্তা এক টাইমে। তোরা ফজরের নাস্তা খাইতেছস 12টা 1টা 2টা বাজে। শুধু এতটুকু বার্তা দিতে চাচ্ছি, আমরাই আমাদের নষ্টের কারণ, আমরাই আমাদের পতনের কারণ, আমরাই আমাদের ক্ষতির কারণ। আমার কারণে আপনার ক্ষতি হচ্ছে, আপনার কারণে আমার ক্ষতি হচ্ছে। আমরাই আমাদের ভুলের মধ্যে থাকার কারণে আমাদের সমাজ পৃথিবী নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? পরিত্রাণের উপায় কি? একটাই রাস্তা, ওয়াতুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। হে নবী আপনি বলুন, লিল মুমিনিনা, মুমিনদেরকে। ভাই আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে হেফাজত করে, সংযত করে, কন্ট্রোল করে। আর একটু জোরে বলেন না। ওয়ায়াহফাজু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এবার সামাজিক যত অবক্ষয় আছে, আপনারা যত নীরবতার সাথে থাকবেন বলতে তত স্বাচ্ছন্দ্য বোধ অনুভব হবে। সূরা নূরের আয়াত বলেছি কয়টা? 30 এবং মা বোনদের কথা আল্লাহ পাক বলেছেন পরে, মা বোনদের কথা বলেছেন, পুরুষ জাতির কথা বলেছেন। আল্লাহ তাআলা বলার সময় নারীকে আগে বলতে পারতেন, কিন্তু পুরুষকে আগে বলেছেন। আপনি যদি ঠান্ডা মাথায় সামাজিক অবক্ষয়ের সমস্ত বিষয় গবেষণা করে দেখেন, অশ্লীলতা, নারী পুরুষ কেন্দ্রিক, সব জায়গায় পুরুষের দোষ আগে, পুরুষের দোষ। আমি পুরুষ জাতি, কিন্তু বলতে বাধ্য, যেহেতু আল্লাহ পাক 30 নম্বর আয়াতে পুরুষকে সাবধান হওয়ার কথা বলেছেন, আর আল্লাহ যা বলেছেন বুঝে শুনে বলেছেন। আপনি পৃথিবীতে যতগুলা অবৈধ সম্পর্কের প্রেমের সম্পর্ক দেখবেন, 95% 8% প্রেমের সূচনা হয়েছে পুরুষ মানুষ এগোনোর কারণে। পুরুষের পিছনে নারী না নারীর পিছনে পুরুষ, কোনটা বেশি হয় আমাদের সমাজে? কার পিছনে কে ঘুরে? বলেন না। নারীর পিছনে, ভাই বলেন না, আপনারা যেটা জানেন নারীর পিছনে। জীবনে কোনোদিন শুনছেন বয়েজ স্কুলের সামনে নারীরা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু গার্লস স্কুলের সামনে পুরুষ দাঁড়ায় আছে? হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? শব্দটা জোরে বলেন। হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? গাড়ি নিয়ে দাঁড়ায় আছে কে?
আমার বোন রাস্তা দিয়ে যাচ্ছে, পিছনে পিছনে হাঁটতেছে কে? ফলো করতেছে কে? ফুল কিনতেছে কে? ফুল দিতেছে কে? হাঁটু গেড়ে গেড়ে প্রপোজ করতেছে কে? পটানোর চেষ্টা করতেছে কে? বান্ধবীকে দিয়ে চকলেট পাঠাচ্ছে কে? মোবাইল নম্বর সংগ্রহ করার চেষ্টা করতেছে কে? আগাচ্ছে পুরুষ। কোন না কোন সময় নারীটাও ট্র্যাপে পড়ে যায়, সম্পর্কের সূচনা হয়, এরপরে যা যা হয় তা সমাজের জন্য ভালো। এরপরে কি হবে সেটা আমার ভাই বলবে বলে আমি আর বলতেছি না, বলি আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি ইসলাম মানলে আমাদের লাভ কি? আমার বোনটা হেফাজতে থাকে। এবার আপনি যদি ভাই হিসেবে চান আমার বোন হেফাজতে থাকুক, তাহলে ইসলাম মানে। আর দ্বিতীয় কোনো উপায়? আপনি যদি চান আমার মেয়ে হেফাজতে থাকুক বাপ হিসেবে, তাহলে ইসলাম মানতে হবে। একটু জোরে বলেন না। আপনি যদি স্বামী হিসেবে চান আমার বউ হেফাজতে রাখুক, ইসলাম মানতে হবে। এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। ইসলাম মানলে লাভ কি? কোন বান্দা যদি সামাজিক, পারিভাষিক, দেশীয় যত রকমের জুলুমের ভিতরে, অন্যায়ের ভিতরে আল্লাহ এবং রাসূলের বিধান মানার চেষ্টা করে, সর্বোচ্চ আল্লাহ তাআলা গায়েবী ভাবে তাকে সাহায্য করে। এটা হচ্ছে আপনার বেনিফিট। কোন না কোন কাউকে দিয়ে টিস্যুর মধ্যে নাম্বার দিয়ে ফাটাই দিয়েছে। আপনি গেছেন বিয়েতে, কিন্তু আপনার ভাই বোন, আপনার ছেলে মেয়ে কোন দিকে চলে যাচ্ছে আপনার খেয়াল নাই, কারণ আপনি আত্মীয় স্বজন নিয়ে কথা বলতে আছেন, আর কথা না বললে আপনি আবার মুডি হয়ে যাবেন, এটাও একটা বদনাম আছে। এবার দেখেন, ছেলের চোখ পড়লো, মেয়ের পিছনে লাগলো, চেষ্টা করতে করতে 6 মাস 7 মাস পরে আস্তে করে লাইনে নিয়ে আসলো। তারপরে কথা কথা কথা, তারপরে দেখা 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 দেখা, তারপর সম্পর্ক গভীর গভীর গভীর, বিয়ের পরে যা হওয়ার বিয়ের আগে তা হওয়া শেষ। এবার আপনি চিন্তায় পড়লেন, হাই সমাজে কেমনে মাথা দেখাবো, মুখ দেখাবো। শুরুটা কি 24 সালে না 20 সালে? তো 20 সালে যদি শুরুটা গলা চিপে ধরতে পারতাম, 24 সালের ক্ষতিটা কখনো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নূরের 31 নম্বর আয়াতে যেখানে আমার মা বোনদেরকে পর্দার কথা বলেছেন, কত চমৎকার ভাবে এক আয়াত আগে 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষদেরকে দৃষ্টি হেফাজতের নির্দেশ দান করেছেন। মা বোনদেরকে পর্দা করার কথাও বলেছেন, কিন্তু এর আগে আল্লাহ পাক পুরুষ জাতিকে বলতেছে এবার আপনি কোথাও গেছেন, চোখ গেছে প্রথমবার, কোন গুনাহ, এরপর আপনি চোখটাকে নামাই ফেলছেন, মনে বলে যে দেখ না দেখ না দেখ না। এবার আপনি বললেন আমার আল্লাহ নারাজ হবে, আমি চোখ দিয়ে দেখব না, আমি এই চোখকে আল্লাহর হুকুম পালন করার জন্য দুনিয়ার বেগানাকে এই কারণেই দেখব না যাতে এই চোখ দিয়ে জান্নাতে আমি আল্লাহর নিয়ামতের হুর দেখতে পারি। যুদ্ধ চলতেছে এখন মনের সাথে চোখের সাথে। মনে বলতে সাহায্য চোখে হদ। আশা করি একটু বুঝতে পারবেন ভাইয়া, মনোযোগ। মনে বলে দেখ, চোখে বলে। যুদ্ধ চলতেছে মন এবং চোখ। মন কাজ করতেছে শয়তানের পক্ষে, চোখ কাজ করতেছে আল্লাহর পক্ষে। এই যে যুদ্ধ, যেটা এই যুদ্ধকে বলা হয় জিহাদে আকবর। আর একটু জোরে বলি না, আমি সহজ ভাষায় বলার চেষ্টা করছি যাতে আপনাদের মাথায় এবং মনে থাকে এবং মিলও খুঁজে পান। মনে বলে দেখ, চোখে বলে দেখবো না। মনে বলে যে একটুখানি দেখলে কি হয়। শব্দটা হয়তো পরিচিত আছে মনে হয়। এক কানাগরি চাইলে কি, এক কানাগরি আসো না। তখন বিবেক বলে বড় বড় খাল ও নদীও সৃষ্টি হয় এক ফোঁটা ছিদ্র থেকে। যাদের ডায়াবেটিস আছে তারা জানে ফুট ছিল একটা কাটা মাত্র,
কাঁটার মাথার কত বড় হবে, একটুখানি, এই একটুখানি গাও থেকে পুরা পা ফেলে দেওয়া লাগছে। যে কোনো শুরু হয় একটু থেকে, বলে না, যে কোনো শুরু হয়, তখন বিবেক বলে আমি দেখব না, একটু ছিদ্র হতে দিব না। এইবার আপনি যখন চোখটা ওখান থেকে হেফাজত করে ফেললেন, আল্লাহ পাক এটার উপর খুশি হয়ে আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। এবার আপনার না তাকানোর কারণে কি হলো? অন্তত আপনার দ্বারা ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক, হারাম সম্পর্ক হওয়ার কোনো সুযোগও হয় নাই, ওই রকম অনৈতিক কাজ হওয়ার সুযোগও হয় নাই, সমাজও আপনার কারণে নষ্ট হলো না। এটাই হচ্ছে ইসলামের চাওয়া। ইসলামের চাওয়া হচ্ছে মানব জাতি যেন সুন্দর জীবন যাপন করে, ভালো থাকে সমাজ। এবার বলেন, ইসলাম কি আমাদের ক্ষতি চায় না ভালো চায়? আমরাই আমাদের ক্ষতি চাই। মনে রাখবেন এই কথা। আল্লাহ মানুষের উপর জুলুম করে না, এটা আল্লাহ পাক কোরআনেই বলছেন। আল্লাহ মানুষের উপর জুলুম করে না। আল্লাহ নিজে বলছেন মানুষ নিজের উপর নিজেই জুলুম করে। আমি আল্লাহ তারে ঘুমাইতে বললাম তাড়াতাড়ি, আল্লাহ পাক বলেছে আমি তোদের জন্য রাত বানাইলাম আরাম করার জন্য, দিন বানাইলাম পরিশ্রম করার জন্য। তোরা রাত্রে বানাই ফেললি দিন, দিনের বানাই ফেললি রাত। শরীর সুস্থ থাকার জন্য খাবারের দরকার, আমি আল্লাহ তোদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থাও যেমন করে দিয়েছি, এই খাবারকে আবার অর্জন করার জন্য রিজিকের ব্যবস্থাও করে দিয়েছি। ফজরের নাস্তা তোদের জন্য রেখেছি, আমি আল্লাহ রাখলাম ফজরের নাস্তা এক টাইমে। তোরা ফজরের নাস্তা খাইতেছস 12টা, 1টা, 2টা বাজে। শুধু এতটুকু বার্তা দিতে চাচ্ছি, আমরাই আমাদের নষ্টের কারণ, আমরাই আমাদের পতনের কারণ, আমরাই আমাদের ক্ষতির কারণ। আমার কারণে আপনার ক্ষতি হচ্ছে, আপনার কারণে আমার ক্ষতি হচ্ছে। আমরাই আমাদের ভুলের মধ্যে থাকার কারণে আমাদের সমাজ, পৃথিবী নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? পরিত্রাণের উপায় কি? একটাই রাস্তা, ওয়াতুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। হে নবী আপনি বলুন, লিল মুমিনিনা, মুমিনদেরকে। ভাই আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে হেফাজত করে, সংযত করে, কন্ট্রোল করে। আরেকটু জোরে বলেন না। ওয়ায়াহফাজু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এবার সামাজিক যত অবক্ষয় আছে, আপনারা যত নীরবতার সাথে থাকবেন, বলতে তত স্বাচ্ছন্দ্য বোধ অনুভব হবে। সূরা নূরের আয়াত বলেছি কয়টা? 30 এবং মা বোনদের কথা আল্লাহ পাক বলেছেন পরে, মা বোনদের কথা বলেছেন, পুরুষ জাতির কথা বলেছেন। আল্লাহ তাআলা বলার সময় নারীকে আগে বলতে পারতেন, কিন্তু পুরুষকে আগে বলেছেন। আপনি যদি ঠান্ডা মাথায় সামাজিক অবক্ষয়ের সমস্ত বিষয় গবেষণা করে দেখেন, অশ্লীলতা, নারী পুরুষ কেন্দ্রিক, সব জায়গায় পুরুষের দোষ আগে, পুরুষের দোষ। আমি পুরুষ জাতি, কিন্তু বলতে বাধ্য, যেহেতু আল্লাহ পাক 30 নম্বর আয়াতে পুরুষকে সাবধান হওয়ার কথা বলেছেন, আর আল্লাহ যা বলেছেন বুঝে শুনে বলেছেন। আপনি পৃথিবীতে যতগুলা অবৈধ সম্পর্কের প্রেমের সম্পর্ক দেখবেন, 95%, 8% প্রেমের সূচনা হয়েছে পুরুষ মানুষ এগোনোর কারণে। পুরুষের পিছনে নারী না নারীর পিছনে পুরুষ, কোনটা বেশি হয় আমাদের সমাজে? কার পিছনে কে ঘুরে? বলেন না। নারীর পিছনে, ভাই বলেন না, আপনারা যেটা জানেন, নারীর পিছনে। জীবনে কোনোদিন শুনছেন বয়েজ স্কুলের সামনে নারীরা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু গার্লস স্কুলের সামনে পুরুষ দাঁড়ায় আছে?
হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? শব্দটা জোরে বলেন। হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? গাড়ি নিয়ে দাঁড়ায় আছে কে? আমার বোন রাস্তা দিয়ে যাচ্ছে, পিছনে পিছনে হাঁটতেছে কে? ফলো করতেছে কে? ফুল কিনতেছে কে? ফুল দিতেছে কে? হাঁটু গেড়ে গেড়ে প্রপোজ করতেছে কে? পটানোর চেষ্টা করতেছে কে? বান্ধবীকে দিয়ে চকলেট পাঠাচ্ছে কে? মোবাইল নম্বর সংগ্রহ করার চেষ্টা করতেছে কে? আগাচ্ছে পুরুষ। কোন না কোন সময় নারীটাও ট্র্যাপে পড়ে যায়, সম্পর্কের সূচনা হয়, এরপরে যা যা হয় তা সমাজের জন্য ভালো। এরপরে কি হবে সেটা আমার ভাই বলবে বলে আমি আর বলতেছি না, বলি আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি ইসলাম মানলে আমাদের লাভ কি? আমার বোনটা হেফাজতে থাকে। এবার আপনি যদি ভাই হিসেবে চান আমার বোন হেফাজতে থাকুক, তাহলে ইসলাম মানেন। আর দ্বিতীয় কোনো উপায়? আপনি যদি চান আমার মেয়ে হেফাজতে থাকুক বাপ হিসেবে, তাহলে ইসলাম মানতে হবে। একটু জোরে বলেন না। আপনি যদি স্বামী হিসেবে চান আমার বউ হেফাজতে রাখুক, ইসলাম মানতে হবে। এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। ইসলাম মানলে লাভ কি? কোন বান্দা যদি সামাজিক, পারিভাষিক, দেশীয় যত রকমের জুলুমের ভিতরে, অন্যায়ের ভিতরে আল্লাহ এবং রাসূলের বিধান মানার চেষ্টা করে, সর্বোচ্চ আল্লাহ তাআলা গায়বীভাবে তাকে সাহায্য করে। এটা হচ্ছে আপনার বেনিফিট। কোন না কোন কাউকে দিয়ে টিস্যুর মধ্যে নাম্বার দিয়ে পাঠাই দিয়েছে। আপনি গেছেন বিয়েতে, কিন্তু আপনার ভাই বোন, আপনার ছেলে মেয়ে কোন দিকে চলে যাচ্ছে আপনার খেয়াল নাই, কারণ আপনি আত্মীয় স্বজন নিয়ে কথা বলতে আছেন, আর কথা না বললে আপনি আবার মুডি হয়ে যাবেন, এটাও একটা বদনাম আছে। এবার দেখেন, ছেলের চোখ পড়লো, মেয়ের পিছনে লাগলো, চেষ্টা করতে করতে 6 মাস 7 মাস পরে আস্তে করে লাইনে নিয়ে আসলো। তারপরে কথা কথা কথা, তারপরে দেখা 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 দেখা, তারপর সম্পর্ক গভীর গভীর গভীর, বিয়ের পরে যা হওয়ার বিয়ের আগে তা হওয়া শেষ। এবার আপনি চিন্তায় পড়লেন, হাই সমাজে কেমনে মাথা দেখাবো, মুখ দেখাবো। শুরুটা কি 24 সালে না 20 সালে? তো 20 সালে যদি শুরুটা গলা চিপে ধরতে পারতাম, 24 সালের ক্ষতিটা কখনো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নূরের 31 নম্বর আয়াতে যেখানে আমার মা বোনদেরকে পর্দার কথা বলেছেন, কত চমৎকার ভাবে এক আয়াত আগে 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষদেরকে দৃষ্টি হেফাজতের নির্দেশ দান করেছেন। মা বোনদেরকে পর্দা করার কথাও বলেছেন, কিন্তু এর আগে আল্লাহ পাক পুরুষ জাতিকে বলতেছে এবার আপনি কোথাও গেছেন, চোখ গেছে প্রথমবার, কোন গুনাহ, এরপর আপনি চোখটাকে নামাই ফেলছেন, মনে বলে যে দেখ না দেখ না দেখ না। এবার আপনি বললেন আমার আল্লাহ নারাজ হবে, আমি চোখ দিয়ে দেখব না, আমি এই চোখকে আল্লাহর হুকুম পালন করার জন্য দুনিয়ার বেগানাকে এই কারণেই দেখব না যাতে এই চোখ দিয়ে জান্নাতে আমি আল্লাহর নিয়ামতের হুর দেখতে পারি। যুদ্ধ চলতেছে এখন মনের সাথে চোখের সাথে। মনে বলতে সাহস না, চোখে হাত দেন। আশা করি একটু বুঝতে পারবেন ভাইয়া, মনোযোগ মনোযোগ। মনে বলে দেখ, চোখে বলে, যুদ্ধ চলতেছে মন এবং চোখ। মন কাজ করতেছে শয়তানের পক্ষে, চোখ কাজ করতেছে আল্লাহর পক্ষে। এই যে যুদ্ধ, যেটা এই যুদ্ধকে বলা হয় জিহাদে আকবর। আর একটু জোরে বলি না, আমি সহজ ভাষায় বলার চেষ্টা করছি যাতে আপনাদের মাথায় এবং মনে থাকে এবং মিলও খুঁজে পান। মনে বলে দেখ, চোখে বলে দেখবো না। মনে বলে যে একটুখানি দেখলে কি হয়। শব্দটা হয়তো পরিচিত আছে মনে হয়। এক কানাগরি চাইলে কি, এক কানাগরি আসো না। তখন বিবেক বলে বড় বড় খাল ও নদীও সৃষ্টি হয় এক ফোঁটা ছিদ্র থেকে।
যাদের ডায়াবেটিস আছে তারা জানে ফুট ছিল একটা কাঁটা মাত্র, কাঁটার মাথার কত বড় হবে, একটুখানি, এই একটুখানি গাও থেকে পুরা পা ফেলে দেওয়া লাগছে। যে কোনো শুরু হয় একটু থেকে, বলে না যে কোনো শুরু হয়, তখন বিবেক বলে আমি দেখব না, একটু ছিদ্র হতে দিব না। এইবার আপনি যখন চোখটা ওখান থেকে হেফাজত করে ফেললেন, আল্লাহ পাক এটার উপর খুশি হয়ে আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। এবার আপনার না তাকানোর কারণে কি হলো? অন্তত আপনার দ্বারা ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক, হারাম সম্পর্ক হওয়ার কোনো সুযোগও হয় নাই, ওই রকম অনৈতিক কাজ হওয়ার সুযোগও হয় নাই, সমাজও আপনার কারণে নষ্ট হলো না। এটাই হচ্ছে ইসলামের চাওয়া। ইসলামের চাওয়া হচ্ছে মানব জাতি যেন সুন্দর জীবন যাপন করে, ভালো থাকে সমাজ। এবার বলেন, ইসলাম কি আমাদের ক্ষতি চায় না ভালো চায়? আমরাই আমাদের ক্ষতি চাই। মনে রাখবেন এই কথা। আল্লাহ মানুষের উপর জুলুম করে না, এটা আল্লাহ পাক কোরআনেই বলছেন। আল্লাহ মানুষের উপর জুলুম করে না। আল্লাহ নিজে বলছেন মানুষ নিজের উপর নিজেই জুলুম করে। আমি আল্লাহ তারে ঘুমাইতে বললাম তাড়াতাড়ি, আল্লাহ পাক বলেছে আমি তোদের জন্য রাত বানাইলাম আরাম করার জন্য, দিন বানাইলাম পরিশ্রম করার জন্য। তোরা রাত্রে বানাই ফেললি দিন, দিনের বানাই ফেললি রাত। শরীর সুস্থ থাকার জন্য খাবারের দরকার, আমি আল্লাহ তোদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থাও যেমন করে দিয়েছি, এই খাবারকে আবার অর্জন করার জন্য রিজিকের ব্যবস্থাও করে দিয়েছি। ফজরের নাস্তা তোদের জন্য রেখেছি, আমি আল্লাহ রাখলাম ফজরের নাস্তা এক টাইমে। তোরা ফজরের নাস্তা খাইতেছস 12টা 1টা 2টা বাজে। শুধু এতটুকু বার্তা দিতে চাচ্ছি, আমরাই আমাদের নষ্টের কারণ, আমরাই আমাদের পতনের কারণ, আমরাই আমাদের ক্ষতির কারণ। আমার কারণে আপনার ক্ষতি হচ্ছে, আপনার কারণে আমার ক্ষতি হচ্ছে। আমরাই আমাদের ভুলের মধ্যে থাকার কারণে আমাদের সমাজ পৃথিবী নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? পরিত্রাণের উপায় কি? একটাই রাস্তা, ওয়াতুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। হে নবী আপনি বলুন, লিল মুমিনিনা, মুমিনদেরকে। ভাই আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে হেফাজত করে, সংযত করে, কন্ট্রোল করে। আর একটু জোরে বলেন না। ওয়ায়াহফাজু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এবার সামাজিক যত অবক্ষয় আছে, আপনারা যত নীরবতার সাথে থাকবেন বলতে তত স্বাচ্ছন্দ্য বোধ অনুভব হবে। সূরা নূরের আয়াত বলেছি কয়টা? 30 এবং মা বোনদের কথা আল্লাহ পাক বলেছেন পরে, মা বোনদের কথা বলেছেন, পুরুষ জাতির কথা বলেছেন। আল্লাহ তাআলা বলার সময় নারীকে আগে বলতে পারতেন, কিন্তু পুরুষকে আগে বলেছেন। আপনি যদি ঠান্ডা মাথায় সামাজিক অবক্ষয়ের সমস্ত বিষয় গবেষণা করে দেখেন, অশ্লীলতা, নারী পুরুষ কেন্দ্রিক, সব জায়গায় পুরুষের দোষ আগে, পুরুষের দোষ। আমি পুরুষ জাতি, কিন্তু বলতে বাধ্য, যেহেতু আল্লাহ পাক 30 নম্বর আয়াতে পুরুষকে সাবধান হওয়ার কথা বলেছেন, আর আল্লাহ যা বলেছেন বুঝে শুনে বলেছেন। আপনি পৃথিবীতে যতগুলা অবৈধ সম্পর্কের প্রেমের সম্পর্ক দেখবেন, 95% 8% প্রেমের সূচনা হয়েছে পুরুষ মানুষ এগোনোর কারণে। পুরুষের পিছনে নারী না নারীর পিছনে পুরুষ, কোনটা বেশি হয় আমাদের সমাজে? কার পিছনে কে ঘুরে? বলেন না। নারীর পিছনে, ভাই বলেন না, আপনারা যেটা জানেন নারীর পিছনে। জীবনে কোনোদিন শুনছেন বয়েজ স্কুলের সামনে নারীরা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে? কিন্তু গার্লস স্কুলের সামনে
পুরুষ দাঁড়ায় আছে। হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? শব্দটা জোরে বলেন। হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? গাড়ি নিয়ে দাঁড়ায় আছে কে? আমার বোন রাস্তা দিয়ে যাচ্ছে, পিছনে পিছনে হাঁটতেছে কে? ফলো করতেছে কে? ফুল কিনতেছে কে? ফুল দিতেছে কে? হাঁটু গেড়ে গেড়ে প্রপোজ করতেছে কে? পটানোর চেষ্টা করতেছে কে? বান্ধবীকে দিয়ে চকলেট পাঠাচ্ছে কে? মোবাইল নম্বর সংগ্রহ করার চেষ্টা করতেছে কে? আগাচ্ছে পুরুষ। কোন না কোন সময় নারীটাও ট্র্যাপে পড়ে যায়, সম্পর্কের সূচনা হয়, এরপরে যা যা হয় তা সমাজের জন্য ভালো। এরপরে কি হবে সেটা আমার ভাই বলবে বলে আমি আর বলতেছি না, বলি আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি ইসলাম মানলে আমাদের লাভ কি? আমার বোনটা হেফাজতে থাকে। এবার আপনি যদি ভাই হিসেবে চান আমার বোন হেফাজতে থাকুক, তাহলে ইসলাম মানেন। আর দ্বিতীয় কোনো উপায়? আপনি যদি চান আমার মেয়ে হেফাজতে থাকুক বাপ হিসেবে, তাহলে ইসলাম মানতে হবে। একটু জোরে বলেন না। আপনি যদি স্বামী হিসেবে চান আমার বউ হেফাজতে রাখুক, ইসলাম মানতে হবে। এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। ইসলাম মানলে লাভ কি? কোন বান্দা যদি সামাজিক, পারিভাষিক, দেশীয় যত রকমের জুলুমের ভিতরে, অন্যায়ের ভিতরে আল্লাহ এবং রাসূলের বিধান মানার চেষ্টা করে, সর্বোচ্চ আল্লাহ তাআলা গায়বীভাবে তাকে সাহায্য করে। এটা হচ্ছে আপনার বেনিফিট। কোন না কোন কাউকে দিয়ে টিস্যুর মধ্যে নাম্বার দিয়ে ফাটাই দিয়েছে। আপনি গেছেন বিয়েতে, কিন্তু আপনার ভাই বোন, আপনার ছেলে মেয়ে কোন দিকে চলে যাচ্ছে আপনার খেয়াল নাই, কারণ আপনি আত্মীয় স্বজন নিয়ে কথা বলতে আছেন, আর কথা না বললে আপনি আবার মুডি হয়ে যাবেন। এটাও একটা বদনাম আছে। এবার দেখেন, ছেলের চোখ পড়লো, মেয়ের পিছনে লাগলো, চেষ্টা করতে করতে 6 মাস 7 মাস পরে আস্তে করে লাইনে নিয়ে আসলো। তারপরে কথা কথা কথা, তারপরে দেখা 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 দেখা, তারপর সম্পর্ক গভীর গভীর গভীর, বিয়ের পরে যা হওয়ার বিয়ের আগে তা হওয়া শেষ। এবার আপনি চিন্তায় পড়লেন, হায় সমাজে কেমনে মাথা দেখাবো, মুখ দেখাবো। শুরুটা কি 24 সালে না 20 সালে? তো 20 সালে যদি শুরুটা গলা চিপে ধরতে পারতাম, 24 সালের ক্ষতিটা কখনো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নূরের 31 নম্বর আয়াতে যেখানে আমার মা বোনদেরকে পর্দার কথা বলেছেন, কত চমৎকার ভাবে এক আয়াত আগে 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষদেরকে দৃষ্টি হেফাজতের নির্দেশ দান করেছেন। মা বোনদেরকে পর্দা করার কথাও বলেছেন, কিন্তু এর আগে আল্লাহ পাক পুরুষ জাতিকে বলতেছে এবার আপনি কোথাও গেছেন, চোখ গেছে প্রথমবার, কোন গুনাহ, এরপর আপনি চোখটাকে নামাই ফেলছেন, মনে বলে যে দেখ না দেখ না দেখ না। এবার আপনি বললেন আমার আল্লাহ নারাজ হবে, আমি চোখ দিয়ে দেখব না, আমি এই চোখকে আল্লাহর হুকুম পালন করার জন্য দুনিয়ার বেগানাকে এই কারণেই দেখব না যাতে এই চোখ দিয়ে জান্নাতে আমি আল্লাহর নিয়ামতের হুর দেখতে পারি। যুদ্ধ চলতেছে এখন মনের সাথে চোখের সাথে। মনে বলতে সাহস না, চোখে হদ দেন। আশা করি একটু বুঝতে পারবেন ভাইয়া, মনোযোগ। মনে বলে দেখ, চোখে বলে। যুদ্ধ চলতেছে মন এবং চোখ। মন কাজ করতেছে শয়তানের পক্ষে, চোখ কাজ করতেছে আল্লাহর পক্ষে। এই যে যুদ্ধ, যেটা এই যুদ্ধকে বলা হয় জিহাদে আকবর। আর একটু জোরে বলি না, আমি সহজ ভাষায় বলার চেষ্টা করছি যাতে আপনাদের মাথায় এবং মনে থাকে এবং মিলও খুঁজে পান। মনে বলে দেখ, চোখে বলে দেখবো না। মনে বলে যে একটুখানি দেখলে কি হয়। শব্দটা হয়তো পরিচিত আছে মনে হয়। এক কানাগরি চাইলে কি, এক কানাগরি আসো না। তখন বিবেক বলে বড় বড় খাল ও নদীও সৃষ্টি হয় এক ফোঁটা ছিদ্র থেকে।
যাদের ডায়াবেটিস আছে তারা জানে ফুট ছিল একটা কাঁটা মাত্র, কাঁটার মাথার কত বড় হবে, একটুখানি, এই একটুখানি গাও থেকে পুরা পা ফেলে দেওয়া লাগছে। যে কোনো শুরু হয় একটু থেকে, বলে না যে কোনো শুরু হয়, তখন বিবেক বলে আমি দেখব না, একটু ছিদ্র হতে দিব না। এইবার আপনি যখন চোখটা ওখান থেকে হেফাজত করে ফেললেন, আল্লাহ পাক এটার উপর খুশি হয়ে আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। এবার আপনার না তাকানোর কারণে কি হলো? অন্তত আপনার দ্বারা ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক, হারাম সম্পর্ক হওয়ার কোনো সুযোগও হয় নাই, ওই রকম অনৈতিক কাজ হওয়ার সুযোগও হয় নাই, সমাজও আপনার কারণে নষ্ট হলো না। এটাই হচ্ছে ইসলামের চাওয়া। ইসলামের চাওয়া হচ্ছে মানব জাতি যেন সুন্দর জীবন যাপন করে, ভালো থাকে সমাজ। এবার বলেন, ইসলাম কি আমাদের ক্ষতি চায় না ভালো চায়? আমরাই আমাদের ক্ষতি চাই। মনে রাখবেন এই কথা। আল্লাহ মানুষের উপর জুলুম করে না, এটা আল্লাহ পাক কোরআনেই বলছেন। আল্লাহ মানুষের উপর জুলুম করে না। আল্লাহ নিজে বলছেন মানুষ নিজের উপর নিজেই জুলুম করে। আমি আল্লাহ তারে ঘুমাইতে বললাম তাড়াতাড়ি, আল্লাহ পাক বলেছে আমি তোদের জন্য রাত বানাইলাম আরাম করার জন্য, দিন বানাইলাম পরিশ্রম করার জন্য। তোরা রাত্রে বানাই ফেললি দিন, দিনের বানাই ফেললি রাত। শরীর সুস্থ থাকার জন্য খাবারের দরকার, আমি আল্লাহ তোদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থাও যেমন করে দিয়েছি, এই খাবারকে আবার অর্জন করার জন্য রিজিকের ব্যবস্থাও করে দিয়েছি। ফজরের নাস্তা তোদের জন্য রেখেছি, আমি আল্লাহ রাখলাম ফজরের নাস্তা এক টাইমে। তোরা ফজরের নাস্তা খাইতেছস 12টা 1টা 2টা বাজে। শুধু এতটুকু বার্তা দিতে চাচ্ছি, আমরাই আমাদের নষ্টের কারণ, আমরাই আমাদের পতনের কারণ, আমরাই আমাদের ক্ষতির কারণ। আমার কারণে আপনার ক্ষতি হচ্ছে, আপনার কারণে আমার ক্ষতি হচ্ছে। আমরাই আমাদের ভুলের মধ্যে থাকার কারণে আমাদের সমাজ পৃথিবী নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? পরিত্রাণের উপায় কি? একটাই রাস্তা, ওয়াতুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। হে নবী আপনি বলুন, লিল মুমিনিনা, মুমিনদেরকে। ভাই আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে হেফাজত করে, সংযত করে, কন্ট্রোল করে। আর একটু জোরে বলেন না। ওয়ায়াহফাজু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এবার সামাজিক যত অবক্ষয় আছে, আপনারা যত নীরবতার সাথে থাকবেন বলতে তত স্বাচ্ছন্দ্য বোধ অনুভব হবে। সূরা নূরের আয়াত বলেছি কয়টা? 30 এবং মা বোনদের কথা আল্লাহ পাক বলেছেন পরে, মা বোনদের কথা বলেছেন, পুরুষ জাতির কথা বলেছেন। আল্লাহ তাআলা বলার সময় নারীকে আগে বলতে পারতেন, কিন্তু পুরুষকে আগে বলেছেন। আপনি যদি ঠান্ডা মাথায় সামাজিক অবক্ষয়ের সমস্ত বিষয় গবেষণা করে দেখেন, অশ্লীলতা, নারী পুরুষ কেন্দ্রিক, সব জায়গায় পুরুষের দোষ আগে, পুরুষের দোষ। আমি পুরুষ জাতি, কিন্তু বলতে বাধ্য, যেহেতু আল্লাহ পাক 30 নম্বর আয়াতে পুরুষকে সাবধান হওয়ার কথা বলেছেন, আর আল্লাহ যা বলেছেন বুঝে শুনে বলেছেন। আপনি পৃথিবীতে যতগুলা অবৈধ সম্পর্কের প্রেমের সম্পর্ক দেখবেন, 95% 8% প্রেমের সূচনা হয়েছে পুরুষ মানুষ এগোনোর কারণে। পুরুষের পিছনে নারী না নারীর পিছনে পুরুষ, কোনটা বেশি হয় আমাদের সমাজে? কার পিছনে কে ঘুরে? বলেন না। নারীর পিছনে, ভাই বলেন না, আপনারা যেটা জানেন নারীর পিছনে। জীবনে কোনোদিন শুনছেন বয়েজ স্কুলের সামনে নারীরা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে? কিন্তু গার্লস স্কুলের সামনে
পুরুষ দাঁড়ায় আছে। হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? শব্দটা জোরে বলেন। হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? গাড়ি নিয়ে দাঁড়ায় আছে কে? আমার বোন রাস্তা দিয়ে যাচ্ছে, পিছনে পিছনে হাঁটতেছে কে? ফলো করতেছে কে? ফুল কিনতেছে কে? ফুল দিতেছে কে? হাঁটু গেড়ে গেড়ে প্রপোজ করতেছে কে? পটানোর চেষ্টা করতেছে কে? বান্ধবীকে দিয়ে চকলেট পাঠাচ্ছে কে? মোবাইল নম্বর সংগ্রহ করার চেষ্টা করতেছে কে? আগাচ্ছে পুরুষ। কোন না কোন সময় নারীটাও ট্র্যাপে পড়ে যায়, সম্পর্কের সূচনা হয়, এরপরে যা যা হয় তা সমাজের জন্য ভালো। এরপরে কি হবে সেটা আমার ভাই বলবে বলে আমি আর বলতেছি না, বলি আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি ইসলাম মানলে আমাদের লাভ কি? আমার বোনটা হেফাজতে থাকে। এবার আপনি যদি ভাই হিসেবে চান আমার বোন হেফাজতে থাকুক, তাহলে ইসলাম মানেন। আর দ্বিতীয় কোনো উপায়? আপনি যদি চান আমার মেয়ে হেফাজতে থাকুক বাপ হিসেবে, তাহলে ইসলাম মানতে হবে। একটু জোরে বলেন না। আপনি যদি স্বামী হিসেবে চান আমার বউ হেফাজত রাখুক, ইসলাম মানতে হবে। এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। ইসলাম মানলে লাভ কি? কোন বান্দা যদি সামাজিক, পারিভাষিক, দেশীয় যত রকমের জুলুমের ভিতরে, অন্যায়ের ভিতরে আল্লাহ এবং রাসূলের বিধান মানার চেষ্টা করে, সর্বোচ্চ আল্লাহ তাআলা গায়বীভাবে তাকে সাহায্য করে। এটা হচ্ছে আপনার বেনিফিট। কোন না কোন কাউকে দিয়ে টিস্যুর মধ্যে নাম্বার দিয়ে ফাটাই দিয়েছে। আপনি গেছেন বিয়েতে, কিন্তু আপনার ভাই বোন, আপনার ছেলে মেয়ে কোন দিকে চলে যাচ্ছে আপনার খেয়াল নাই, কারণ আপনি আত্মীয় স্বজন নিয়ে কথা বলতে আছেন, আর কথা না বললে আপনি আবার মুডি হয়ে যাবেন। এটাও একটা বদনাম আছে। এবার দেখেন, ছেলের চোখ পড়লো, মেয়ের পিছনে লাগলো, চেষ্টা করতে করতে 6 মাস 7 মাস পরে আস্তে করে লাইনে নিয়ে আসলো। তারপরে কথা কথা কথা, তারপরে দেখা 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 দেখা, তারপর সম্পর্ক গভীর গভীর গভীর, বিয়ের পরে যা হওয়ার বিয়ের আগে তা হওয়া শেষ। এবার আপনি চিন্তায় পড়লেন, হাই সমাজে কেমনে মাথা দেখাবো, মুখ দেখাবো। শুরুটা কি 24 সালে না 20 সালে? তো 20 সালে যদি শুরুটা গলা চিপে ধরতে পারতাম, 24 সালের ক্ষতিটা কখনো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নূরের 31 নম্বর আয়াতে যেখানে আমার মা বোনদেরকে পর্দার কথা বলেছেন, কত চমৎকার ভাবে এক আয়াত আগে 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষদেরকে দৃষ্টি হেফাজতের নির্দেশ দান করেছেন। মা বোনদেরকে পর্দা করার কথাও বলেছেন, কিন্তু এর আগে আল্লাহ পাক পুরুষ জাতিকে বলতেছে এবার আপনি কোথাও গেছেন, চোখ গেছে প্রথমবার, কোন গুনাহ, এরপর আপনি চোখটাকে নামাই ফেলছেন, মনে বলে যে দেখ না দেখ না দেখ না। এবার আপনি বললেন আমার আল্লাহ নারাজ হবে, আমি চোখ দিয়ে দেখব না, আমি এই চোখকে আল্লাহর হুকুম পালন করার জন্য দুনিয়ার বেগানাকে এই কারণেই দেখব না যাতে এই চোখ দিয়ে জান্নাতে আমি আল্লাহর নিয়ামতের হুর দেখতে পারি। যুদ্ধ চলতেছে এখন মনের সাথে চোখের সাথে। মনে বলতে সাহায্য না, চোখে হদ্দে। আশা করি একটু বুঝতে পারবেন ভাইয়া, মনোযোগ। মনে বলে দেখ, চোখে বলে। যুদ্ধ চলতেছে মন এবং চোখ। মন কাজ করতেছে শয়তানের পক্ষে, চোখ কাজ করতেছে আল্লাহর পক্ষে। এই যে যুদ্ধ, যেটা এই যুদ্ধকে বলা হয় জিহাদে আকবর। আর একটু জোরে বলি না, আমি সহজ ভাষায় বলার চেষ্টা করছি যাতে আপনাদের মাথায় এবং মনে থাকে এবং মিলও খুঁজে পান। মনে বলে দেখ, চোখে বলে দেখবো না। মনে বলে যে একটুখানি দেখলে কি হয়। শব্দটা হয়তো পরিচিত আছে মনে হয়। এক কানাগরি চাইলে কি, এক কানাগরি আসো না। তখন বিবেক বলে বড় বড় খাল ও নদীও সৃষ্টি হয় এক ফোঁটা ছিদ্র থেকে।
যাদের ডায়াবেটিস আছে তারা জানে ফুট ছিল একটা কাঁটা মাত্র, কাঁটার মাথার কত বড় হবে, একটুখানি, এই একটুখানি গাও থেকে পুরা পা ফেলে দেওয়া লাগছে। যে কোনো শুরু হয় একটু থেকে, বলে না যে কোনো শুরু হয়, তখন বিবেক বলে আমি দেখব না, একটু ছিদ্র হতে দিব না। এইবার আপনি যখন চোখটা ওখান থেকে হেফাজত করে ফেললেন, আল্লাহ পাক এটার উপর খুশি হয়ে আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। এবার আপনার না তাকানোর কারণে কি হলো? অন্তত আপনার দ্বারা ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক, হারাম সম্পর্ক হওয়ার কোনো সুযোগও হয় নাই, ওই রকম অনৈতিক কাজ হওয়ার সুযোগও হয় নাই, সমাজও আপনার কারণে নষ্ট হলো না। এটাই হচ্ছে ইসলামের চাওয়া। ইসলামের চাওয়া হচ্ছে মানব জাতি যেন সুন্দর জীবন যাপন করে ভালো থাকে সমাজ। এবার বলেন, ইসলাম কি আমাদের ক্ষতি চায় না ভালো চায়? আমরাই আমাদের ক্ষতি চাই। মনে রাখবেন এই কথা। আল্লাহ মানুষের উপর জুলুম করে না, এটা আল্লাহ পাক কোরআনেই বলছেন। আল্লাহ মানুষের উপর জুলুম করে না। আল্লাহ নিজে বলছেন মানুষ নিজের উপর নিজেই জুলুম করে। আমি আল্লাহ তারে ঘুমাইতে বললাম তাড়াতাড়ি, আল্লাহ পাক বলেছে আমি তোদের জন্য রাত বানাইলাম আরাম করার জন্য, দিন বানাইলাম পরিশ্রম করার জন্য। তোরা রাত্রে বানাই ফেললি দিন, দিনের বানাই ফেললি রাত। শরীর সুস্থ থাকার জন্য খাবারের দরকার, আমি আল্লাহ তোদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থাও যেমন করে দিয়েছি, এই খাবারকে আবার অর্জন করার জন্য রিজিকের ব্যবস্থাও করে দিয়েছি। ফজরের নাস্তা তোদের জন্য রেখেছি, আমি আল্লাহ রাখলাম ফজরের নাস্তা এক টাইমে। তোরা ফজরের নাস্তা খাইতেছস 12টা 1টা 2টা বাজে। শুধু এতটুকু বার্তা দিতে চাচ্ছি, আমরাই আমাদের নষ্টের কারণ, আমরাই আমাদের পতনের কারণ, আমরাই আমাদের ক্ষতির কারণ। আমার কারণে আপনার ক্ষতি হচ্ছে, আপনার কারণে আমার ক্ষতি হচ্ছে। আমরাই আমাদের ভুলের মধ্যে থাকার কারণে আমাদের সমাজ পৃথিবী নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? পরিত্রাণের উপায় কি? একটাই রাস্তা, ওয়াতুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। হে নবী আপনি বলুন, লিল মুমিনিনা, মুমিনদেরকে। ভাই আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে হেফাজত করে, সংযত করে, কন্ট্রোল করে। আর একটু জোরে বলেন না। ওয়ায়াহফাজু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এবার সামাজিক যত অবক্ষয় আছে, আপনারা যত নীরবতার সাথে থাকবেন বলতে তত স্বাচ্ছন্দ্য বোধ অনুভব হবে। সূরা নূরের আয়াত বলেছি কয়টা? 30 এবং মা বোনদের কথা আল্লাহ পাক বলেছেন পরে, মা বোনদের কথা বলেছেন, পুরুষ জাতির কথা বলেছেন। আল্লাহ তাআলা বলার সময় নারীকে আগে বলতে পারতেন, কিন্তু পুরুষকে আগে বলেছেন। আপনি যদি ঠান্ডা মাথায় সামাজিক অবক্ষয়ের সমস্ত বিষয় গবেষণা করে দেখেন, অশ্লীলতা, নারী পুরুষ কেন্দ্রিক, সব জায়গায় পুরুষের দোষ আগে, পুরুষের দোষ। আমি পুরুষ জাতি, কিন্তু বলতে বাধ্য, যেহেতু আল্লাহ পাক 30 নম্বর আয়াতে পুরুষকে সাবধান হওয়ার কথা বলেছেন, আর আল্লাহ যা বলেছেন বুঝে শুনে বলেছেন। আপনি পৃথিবীতে যতগুলা অবৈধ সম্পর্কের প্রেমের সম্পর্ক দেখবেন, 95% 8% প্রেমের সূচনা হয়েছে পুরুষ মানুষ এগোনোর কারণে। পুরুষের পিছনে নারী না নারীর পিছনে পুরুষ, কোনটা বেশি হয় আমাদের সমাজে? কার পিছনে কে ঘুরে? বলেন না। নারীর পিছনে, ভাই বলেন না, আপনারা যেটা জানেন নারীর পিছনে। জীবনে কোনোদিন শুনছেন বয়েজ স্কুলের সামনে নারীরা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে? কিন্তু গার্লস স্কুলের সামনে
পুরুষ দাঁড়ায় আছে। হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? শব্দটা জোরে বলেন। হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? গাড়ি নিয়ে দাঁড়ায় আছে কে? আমার বোন রাস্তা দিয়ে যাচ্ছে, পিছনে পিছনে হাঁটতেছে কে? ফলো করতেছে কে? ফুল কিনতেছে কে? ফুল দিতেছে কে? হাঁটু গেড়ে গেড়ে প্রপোজ করতেছে কে? পটানোর চেষ্টা করতেছে কে? বান্ধবীকে দিয়ে চকলেট পাঠাচ্ছে কে? মোবাইল নম্বর সংগ্রহ করার চেষ্টা করতেছে কে? আগাচ্ছে পুরুষ। কোন না কোন সময় নারীটাও ট্র্যাপে পড়ে যায়, সম্পর্কের সূচনা হয়, এরপরে যা যা হয় তা সমাজের জন্য ভালো। এরপরে কি হবে সেটা আমার ভাই বলবে বলে আমি আর বলতেছি না, বলি আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি ইসলাম মানলে আমাদের লাভ কি? আমার বোনটা হেফাজতে থাকে। এবার আপনি যদি ভাই হিসেবে চান আমার বোন হেফাজতে থাকুক, তাহলে ইসলাম মানেন। আর দ্বিতীয় কোনো উপায়? আপনি যদি চান আমার মেয়ে হেফাজতে থাকুক বাপ হিসেবে, তাহলে ইসলাম মানতে হবে। একটু জোরে বলেন না। আপনি যদি স্বামী হিসেবে চান আমার বউ হেফাজতে রাখুক, ইসলাম মানতে হবে। এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। ইসলাম মানলে লাভ কি? কোন বান্দা যদি সামাজিক, পারিভাষিক, দেশীয় যত রকমের জুলুমের ভিতরে, অন্যায়ের ভিতরে আল্লাহ এবং রাসূলের বিধান মানার চেষ্টা করে, সর্বোচ্চ আল্লাহ তাআলা গায়বীভাবে তাকে সাহায্য করে। এটা হচ্ছে আপনার বেনিফিট।